ধুন্ধুকারী বড় হয়ে গেল একটা মস্ত বড় চোর, একটা ডাকাত, একটা চরিত্রহীন, একটা লম্বা। মায়েরা একটা কথা জেনে রাখবে, বলছে যতই করো চালাকি পরে বুঝবে তার। আজকে দেখো চালাকি করে ব্রাহ্মণী গর্ভে সন্তান নিল না, পরের ছেলেকে যেই মানুষ করলো সে বড় হয়ে কি হলো, একটা মস্ত বড় চোর হয়ে ডাকাত হয়ে গেল। এবার চুরি করে গো, ওই ডাকাতি করে গো, ওই ডাকাতি করে, চুরি করে। বাবা ঠাকুর মদ্যপান করে, নেশা করে, পতিতালয়েতে যায়। আর পতিতালয়ে গিয়ে যে সুন্দরী সুন্দরী রমণীকে দেখতে পায়, তাকে দেখা মাত্রই বাবা বলে, আহা গো কি সুন্দর অপরূপ তোমার, কি সুন্দর দেখতে গো তোমার। বাবা ঠাকুর দেখবেন যারা দুশ্চরিত্রবান ছেলে হয় তাদের বাবা কোনো লজ্জা না, মদ্যপান করছে, নেশা করছে, আর এই পতিতালয়ে যাচ্ছে, সুন্দরী রমণীকে দেখতে পেয়ে বলছে, আহা অপূর্ব রূপ তোমার, কে তুমি, কে তুমি। উলুধ্বনি হোক, উলুধ্বনি। কে তুমি সুন্দর রমণী, কে তুমি সুন্দর রমণী, কে তুমি সুন্দর রমণী। বাবা বাবা বাবা, খুব সুন্দর তোমাকে দেখতে তো। এত সুন্দর রূপ তুমি কোথা থেকে পেলে বাবা? আবার কি সুন্দর মাথায় ফুল লাগিয়েছ, হ্যাঁ? ওরে তোকে বলিনি রে, হরি বল, হরি বল। তুমি এলে গো আমার মনে, এলে গো তুমি মোর জীবনে, ও গো চম্পা বরণী। কে তুমি, কে তুমি সুন্দর রমণী, কে তুমি সুন্দর রমণী। তাই গৌর হরি হরি হরি। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মোর জীবনে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মোর জীবনে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মোর জীবনে। তোমায় ভালোবেসে কুল হারালো, তোমায় ভালোবেসে ভুলে হারালাম, ভালোবেসে আমি কুল হারালাম। তোমায় ভালোবেসে আমি ভুলে হারালাম। ও গো স্বপ্ন তারিণী, ও গো চম্পা বরণী। কে তুমি, কে তুমি সুন্দর রমণী, কে তুমি সুন্দর রমণী, কে তুমি সুন্দর রমণী, কে তুমি সুন্দর রম, কে তুমি সুন্দর রম, কে তুমি সুন্দর রমণী। তাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, এইভাবে আজকে ধুন্ধুকারী কি করে জানো? ধুন্ধুকারী ওই নেশা ভান করে, চুরি করে, ডাকাতি করে, আর তার মায়ের থেকে পয়সা চায়, মানে মায়ের থেকে টাকা নিয়ে গিয়ে বাবা মদ্যপান করে। এখন একদিন কি হয়েছে, এই ধুন্ধুকারীকে টাকা দিতে 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 একদিন তার মা অর্থাৎ এই ব্রাহ্মণী হয়ে গেল ভিখারি।
টাকা দিতে দিতে আজকে নিঃস্ব হয়ে গেল মা, তবুও কিন্তু ছেলে টাকা চাওয়া বন্ধ হলো না। একদিন এসে বাবা ধন্দকারী তার মাকে বলছে, মা আমি মদ খাবো, আমাকে কিছু টাকা দে। দেখেছ, যতই করো চালাকি বাবা ততই বুঝবে চালাকি, কারণ পাপ কোনোদিন পাপ কেউ ছাড়ে না। আজকে মা টাকা দিতে পারলো না, বলছে বাবা তোকে দিতে দিতে তো আজকে আমি ভিখারি হয়ে গেছি, আমি আর টাকা কোথা থেকে পাবো? বলে তবে রে শয়তানি, টাকা না দিলে তোকে আজ শেষ করে দেবো। বুঝতে পারছেন বাবা ঠাকুর, পরের ছেলেকে মানুষ করলে কেমন জ্বালা শাস্তি পেতে পারে। সত্যি ছেলেটা কেমন পাষাণ দেখো, যখনই ব্রাহ্মণী তার ছেলে ধন্দুকারীকে না টাকা দিতে পারলো, সঙ্গে সঙ্গে এই ধন্দুকারী তার মাকে গলা টিপে জনমের মতো মেরে ফেলে দিল। লীলাময়ের লীলা বোঝাবার কেউ আসে কেউ যায় এই সোনার দুনিয়া। ছেলেটা আজকে নিজে হাতে গলা টিপে তার মাকে মেরে ফেলে দিল। কতটা পাষাণ ছেলে দেখেছ? মায়ের প্রতি এতটুকু মায়া দয়া হলো না। অপরাধ নেবেন না মায়েরা, শুধু আজকের এই ধন্দুকারীর চরিত্রটা নয়, বাস্তবটা একটু মিলিয়ে দেখুন তো। বর্তমান দিনের ছেলেরাও তো এখন তাই অবস্থা করছে। একটা ছেলেকে তার বাবা মা কত কষ্ট করে বড় করে তোলে বলো তো, কত কষ্ট করে মানুষ করে তোলে, নিজেরা না খেয়ে নিজেরা না পড়ে ছেলেটাকে সুন্দর করে মানুষ করে। আর ওই ছেলেটা যখন বড় হয়, ওই ছেলেটা বড় হয়ে সেই বাবা মায়ের শেষের দিনে একমাত্র ঠিকানা করে বৃদ্ধাশ্রম। বাবা ঠাকুর, এগুলো আমার কোনো বানানো কথা নয়, আজকে বাস্তবে যেটা দেখছি সেটাই তোমাদের কাছে বলছি। আর হরিবাসরে এই বাস্তব কথাগুলো আমি বলি তার একটাই কারণ, কারণ মানুষের চেতনাটা দিনের পর দিন ঘুমিয়ে পড়ছে। নিজেকে শুধু মানুষ বলে বড়াই করলেই বাবা মানুষ হওয়া যায় না, তবেই তাকে মানুষ বলে যদি ওই ব্যক্তির মধ্যে থাকে একটু জ্ঞান আছে। আর সেই জ্ঞানটাই তো আজকে আমাদের হারিয়ে গেছে। নইলে শতপুত্রের জননী হয়ে এক মুঠো ভাতের জন্য হতভাগী মাকে লোকের বাড়িতে বাড়িতে রাস্তায় রাস্তায় বাটি হাতে ভিক্ষা, এমন কত ঘটনা আপনারা দেখবেন। টিভিতে দেখাচ্ছে, খবরে দেখাচ্ছে, মোবাইলে দেখাচ্ছে, শেষের দিনে মা নাকি ছেলেদের কাছে বোঝা হয়ে গেছে। ওই জন্য মাকে বাগানেতে একটা তাল পাটা দিয়ে পুড়ে ঘর করে মাকে রেখে দিয়েছে। কেন মাকে বাইরে ঘর করে রেখে দিয়েছে? না, মা নাকি ছেলের মার্বেল বসানো ঘরেতে পায়খানা প্রসাব করে ফেলছে। বুড়ি বয়সে মা ছেলের ঘরে পায়খানা প্রসাব করে ফেলে বলে ছেলে বলে নাকি মাকে দেখলে ঘৃণা করে। মা নাকি তাদের কাছে বোঝার সমতুল্য হয়ে যায়। আজকে একটা কথা চিন্তা করে দেখো তো, আজকে মা বুড়ি বয়সে তোমার ঘরে ছেলের ঘরে পায়খানা প্রস্রাব করে ফেলছে বলে ছেলের দিকে এত এত ঘৃণা করছে। মনে পড়ে মা সেই দিনের কথা, যেদিন ওই ছেলেটা ছোট ছিল,
সেই দিন ছোটবেলায় ওই মায়ের কোলেতে কত পায়খানা কত প্রস্রাব করে দিয়েছিল। সেদিনকে মা একবারের জন্য দেখে ঘৃণা পেয়েছিল। সেদিনকে মা বলেছিল যে ওগো আমার জামা কাপড় ছেলেটা নোংরা করে দিচ্ছে, ছেলেটাকে নর্দমায় গিয়ে খুলে ফেলে দেবো। কি গো, তোমরাও তো মা, বলতে পারবে কোনোদিন ছেলেটাকে এই কথা? ছেলে যতই খারাপ হোক না কেন, মায়ের কাছে কোনোদিনও সন্তান খারাপ হয় না। কারণ মায়ের মাথা যদি শ্মশানে পোতা হয়, শ্মশান হতে বলে মাতা আমার বাচ্চা গেলি কোথায়? মায়ের এক ফোঁটা যদি ঋণ নানা শোধ হবে না কোনোদিন। তোরা জন্ম জন্মান্তরে করিস সাধনা, ভাবতে বড় অবাক লাগে গো, যে মা আজকে 32টা নারী ছেলেটাকে জন্ম দিল, আর সেই মাকে আজকে ছেলেরা বড় হয়ে বিয়ের পর মাসপালা ভাগ করে দিল। বলে বড় ছেলের কাছে 1 মাস খাবে, ছোট ছেলের কাছে 1 মাস খাবে। হায় রে বিধাতা, এ জগতে সবকিছু ভাগাভাগি হয়, কিন্তু অবশেষে তোরা আমার মা বাবাটাকেও ভাগ করে ফেললি। বিধি তোমার কি জগত গর্ভধারিণী মাতা কেদে কেদে মরে গো, কেদে কেদে মরে। হে মোর জগৎ জননী মা, ও গো মা, গর্ভধারিণী মায়া মা। আর কখনো আমি এই হরিবাসরে আসতে পারবো না। তবে যাওয়ার সময় তোমাদের কাছে আমার একটাই নিবেদন গো, কেউ কোনোদিনও বাবা মাকে কষ্ট দিও না গো, কেউ কোনোদিনও বাবা মাকে চোখের জল ফেলিও না। বেঁচে থাকতে বাবা মাকে একটু মূল্য দাও। মা যখন বেঁচে আছে মাকে তখন একটু ভালো মন্দ খাওয়াও, মাকে একটু সেবা করো, মাকে একটু যত্ন করো, মায়ের মনে কোনো কষ্ট দিও না। তা না করে আমি কি করলাম, বেঁচে থাকতে কোনো দিনের জন্য মাকে কাছে ডেকে এনে 1 থালা ভাত খেতে দিলাম না। আর মা যখন মরে গেল, মায়ের শ্রাদ্ধেতে গোটা পাড়ার লোককে নিমন্ত্রণ করে মায়ের শ্রাদ্ধের মেনু কি হচ্ছে, দই কাতলা, চিংড়ি মাছের পাতুরি, চাটনি, পাঁপড়, বড় বড় রসগোল্লা। লজ্জা হওয়া উচিত সেই সব ছেলে। বেঁচে থাকতে কোনোদিনও মাকে ডেকে এনে 1 মুঠো ভাত খেতে দিলি না। আর মা মরে যেতে লোককে দেখাবার জন্য মায়ের শ্রাদ্ধের মেনুতে তুমি দই কাতলা। এতে করে কোনোদিনও মায়ের আত্মা শান্তি পাবে না। মায়ের আত্মা তখনই শান্তি পেত যে টাকাটা মায়ের শ্রাদ্ধেতে খরচা করলে ওই টাকাটা মায়ের শ্রাদ্ধে না খরচা করলে। মা যখন বেঁচে থাকাকালীন মাকে যদি একটা ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলতে, হতভাগী মা বোধহয় আর কিছুদিন বাঁচত। মা মারা যাওয়ার পর বোধহয় মায়ের আত্মাটা শান্তি পেত। একটা কথা জেনে রাখবে বাবা, মায়ের মতো পরম গুরু এই পৃথিবীতে কেউ নয়, পিতার মতো পরম গুরু এই পৃথিবীতে কেউ নয়, বাবা মায়ের মতো পরম ভগবান এই পৃথিবীতে কেউ।
ওই জন্য একটা সুন্দর আধুনিক গান আছে না, গানের কথাগুলো একটু শুনুন। সবাই বলে ভগবান সুন্দর, না না হবে না তো সুন্দর আমার মায়ের থেকে। হরি বল হরি বল হরি বল। যতবার দেখি মা গো তোমায় আমি, সাধে মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, না না হবে না তো সুন্দর আমার মায়ের থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, এই পৃথিবীতে যার মা চলে যায়, যার বাবা চলে যায়, সেই একমাত্র বুঝে গো যে পিতা মাতা হারাবার কত কষ্ট। ওই জন্য একটা সুন্দর আর একটা গান আছে না, গানের কথাগুলো একটু মন দিয়ে শুনুন। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না ও তোতা পাখিরে। শিকল খুলে উড়িয়ে দেব আমার মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি। একটা কথা জেনে রাখবেন, বাবা মা যদি সুখী হয়, সুখী হয় ভগবান। আর পিতা মাতা যে বাড়িতে থাকে সেই বাড়িতেই কিন্তু আমার গোবিন্দ বিরাজ। তাই বাবা মাকে ভালো রাখতে হবে, বাবা মাকে সুখী করতে হবে। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না মায়াপুর, যেতে হবে না তোমাদের বৃন্দাবন। যে জন বাবা মায়ের চরম সেবা করতে পারে সেখানেই তো লুকিয়ে আছে আসল গুপ্ত বৃন্দাবন। তাই আজকে কি হলো বাবা, ধুন্ধুকারী মনে মনে ভাবলো যে মা তো মরে গেছে, মায়ের দেহটাকে কোথায় নিয়ে যাব। এই বলে আজকে ধুন্ধুকারী মায়ের দেহটাকে নিয়ে বাড়ির পিছনেতে চলে গেল। বাড়ির পিছনেতে একটা বাবা কুয়ো ছিল, বললো কুয়ো জলেতে ফেলে দেবো। এই বলে ওই ব্রাহ্মণীর দেহটাকে নিয়ে তার ছেলেটা ওই কুয়োর জলে, মায়ের বডিটাকে কুয়োর জলে ফেলে দিয়ে কুয়োটাকে চাপা দিয়ে। এই দেখে তো আজকে বাবা ব্রাহ্মণ দেখে ভয় পেয়ে গেছে। আত্মদে ব্রাহ্মণ দেখে ভয়ে বাবা বাড়ি থেকে পালিয়ে গেছে। তাহলে দেখে নাও, আজকে গোকর্ণ চলে গেছে তীর্থ ভ্রমণে, মাকে মেরে ফেলেছে, বাবা বাড়ি থেকে পালিয়ে গেছে। আচ্ছা তাহলে বর্তমানে এখন বাড়ি থেকে আছে, বাড়ি থেকে আছে ধুন্ধুকারী নিজে, তাই তো? ধুন্ধুকারী মনে মনে ভাবছে যে আর তো আমাকে বলার কেউ নেই, আর তো আমাকে কবারও কেউ নেই, এখন আমি যেটা করব সেটাই। একটা কথা জেনে রাখবে মায়েরা, বলছে পিপিলিকার পাক না গজায় মরিবার। একটা মানুষ ধীরে ধীরে কতটা নিচে নামতে পারে দেখো। অবশেষে ধুন্ধুকারী কি করলো জানো? বাজার হতে কতগুলি পতিতা আনিল, পতিতা আনিল। অবশেষে সেই পতিতাদের হাতে আজ ধুন্ধুকারী নিজে মরিল। নিজেও মরিল।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা আজকে কি করলো না পতিতাদের নিয়ে এলো বাজার থেকে। এই যে আমি বলেছিলাম না যে বাড়িতে হতো হরিনাম সংকীর্তন, বাড়ির বউ তার পাপেতে বাড়িটা হয়ে গেল পতিতালা। আজকে যারা লীলা শুনছো তারা হয়তো বুঝতে পারছো এখানে দোষ ছিল কার? বাড়ির গিন্নি। বাড়ির স্ত্রী যদি প্রকৃত স্ত্রী হতো তাহলে হয়তো তাদের সংসারটা ভেসে যেত। এবার এই পতিতাদের নিয়ে এলো। এবার পতিতারা কি করলো, একদিন যুক্তি করে ওই ধন্দুকারীকে গলায় ফাঁস লাগিয়ে ধন্দুকারীকে জনমের মতো শেষ করে দিল। ধন্দুকারীকে মেরে ফেলে দিল ওই পতিতারা। হ্যাঁ, এবার বাবা পতিতারা মনে মনে চিন্তা করছে যে হ্যাঁ এই বেটা চোরটাকে নিয়ে যাবি এবার কোথায়? পাড়ার লোক তো দেখে ফেললে আমাদেরকে পিটিয়ে বৃন্দাবন বানিয়ে দেবে নাকি। তাই আজকে কি করলো, একজন বললো বলে চ ওদের বাড়ির পিছন দিকেতে নিয়ে যাবে। এই বলে এবার ধন্দুকারীর দেহটাকেও বাবা ওই বাড়ির পিছনে গিয়ে দেখতে পেল সেই কুয়োটা। বলে আরে এক কাজ কর না, কেউ দেখতে পাবে না, কেউ টেরও পাবে না, এই কুয়োর জলে ওকে ফেলে দে। এই বলে আজকে পতিতারা ধন্দুকারীর ওই মৃত দেহটাকে ওই কুয়োর জলে, যেই না কুয়োর জলে বাবা ফেলে দিল, দিয়ে আজকে কুয়োটাকে সুন্দর করে আজকে বাবা ঢাকা দিয়ে দিল। হায় রে বিধি, এ তোমার কেমন লীলা। একদিন যে ছেলেটা তার মাকে মেরে কুয়োর জলে ফেলে দিয়েছে, আজকে ভগবানের কেমন লীলা খেলা দেখে, তাকে আজকে মেরে ওই কুয়োর জলেতে ফেলে দিল। তাহলে বাবা ঠাকুর কি হলো, ধন্দুকারীকে একে হত্যা করে মারা হলো, তার উপর তার দেহটাকে কি পোড়ানো হয়েছে, সৎ ক্রিয়াকর্ম করা হলো না। তাহলে ওর আত্মা কি মুক্তি পাবে? মুক্তি পেল না। অবশেষে ধন্দুকারীর আত্মাটা হয়ে গেল একটা ভয়ানক প্রেত আত্মা। ধন্দুকারী ভূত হয়ে গেছে, ভূত। গোটা গ্রামবাসীকে এবার জ্বালাতে শুরু করেছে। তার জ্বালায় গ্রামের মানুষ সন্ধ্যের পরে আর বাড়ির বাইরে বেরোতে পারছে, এত অত্যাচার করছে ধন্দুকারী। আর ঠিক এমন সময় বাবা গোকর্ণ বাবা তীর্থ ভ্রমণ করে বাড়ি এসেছে। এবার পাড়ার লোকজন সব গোকর্ণর কাছে গেছে, বাবা ঠাকুর বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে না, তোমার দাদা ধন্দুকারী মরে গেছে, কিন্তু তার আত্মাটা শান্তি পায়নি, তার আত্মা প্রেত জনিতে প্রাপ্তি হয়ে ভূত হয়ে গেছে। তাই তুমি তো সাধু, তুমি একমাত্র পারো তোমার দাদার আত্মাটাকে শান্তি দিতে, মুক্তি। এবার কি করলো, গোকর্ণ চলে গেল সূর্যদেবের কাছে। সূর্যদেবকে গিয়ে ডাকতে শুরু করলো, জবাগো সমাশঙ্কর কশ্মপ্রেয়ং মহাদ্রুতিম ধন্তারিণী সর্ব পাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম। ওম সূর্যদেবায় নমঃ, ওম সূর্যদেবায় নমঃ, ওম সূর্যদেবায় নমঃ। বলো গোকর্ণ, তুমি আমাকে কেন ডেকেছ? হে সূর্যদেব, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি হয়েছে না, আমার দাদা ধন্দুকারী মারা গেছে, কিন্তু তার আত্মাটা শান্তি পাচ্ছে না, সে ভূত হয়ে গেছে, প্রেতজনি প্রাপ্তি হয়েছে, আপনি একটা উপায় বার করে দিন। সূর্যদেব বলে দিল যে এক কাজ কর, বাড়ি চলে যাও। এই দেখো বাবা, প্রেত আত্মাকে কি করে মুক্তি দিতে হয় শুনে যাওয়া যায়। ধন্দু বলল, গোকর্ণ তুমি এক্ষুনি বাড়ি চলে যাও, গিয়ে তুমি তোমার বাড়ির উঠোনেতে ভাগবতের আসর বসিয়ে দাও, হরিনামের আসর বসিয়ে দাও। 7 দিন ব্যাপী হরিনাম করাবে। আর ওই হরিনাম আসরের এক কোণেতে একটা 7টা গাঁট যুক্ত বাঁশ নিয়ে এসে তুমি পুঁতে দেবে। ওই বাঁশেতে তুমি তোমার দাদার প্রেত আত্মাটাকে আহ্বান জানাবে। একদিন কীর্তন শেষ হবে, একটা বাঁশের গাঁট ফেটে যাবে। 2 দিন কীর্তন শেষ হবে, 2টো বাঁশের গাঁট ফেটে যাবে। এইভাবে যদি 7 দিনে 7টা বাঁশের গাঁট ফেটে যায়, তবেই জানবে যে তোমার দাদা ধন্দুকারী প্রেতজনি থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছে। এই বলে আজকে বাবা দেরি করে গো। এবার আজকে গোকর্ণ কি করলো, শুভ দিনে শুভক্ষণে, একটু উলুধ্বনি, উলুধ্বনি, শুভ দিনে শুভক্ষণে ভাগবত আরম্ভিল, শুভ দিনে শুভক্ষণে ভাগবত আরম্ভিল, শুভ দিনে শুভক্ষণে ভাগবত আরম্ভিল,
শুভ দিনে শুভ ক্ষণে ভাগবত আরম্ভিল কত শত সাধু গুরুর আগমন হইল কত শত সাধু গুরু আগমন হইল কত শত সাধু গুরুর আগমন হইল কত শত সাধু গুরু আগমন হইল উলুধ্বনি শঙ্খে ধ্বনি গগনে উঠিল উলুধ্বনি শঙ্খ ধ্বনি গগনে উঠিল উলুধ্বনি শঙ্খে ধ্বনি গগনে উঠিল উলুধ্বনি শঙ্খ ধ্বনি গগনে উঠিল ভগবানের গুণের কথা বর্ণন হইল ভগবানের গুণের কথা বর্ণন হইল ওই ভগবানের গুণের কথা বর্ণন হইল ওই না ভগবানের গুণের কথা বর্ণন হইল নামে নামের মিলন হল এবার নামে নামে মিলন হলো নাম নামের মিলন হল নামে নামে মিলন হলো ধন্যকারী উদ্ধারিত এবার নামে নামে মিলন কেমন হলো ধন্যকারী উদ্ধারিত নামে নামে মিলন হলো ধন্যকারী তাই হরি 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 বল ধন্যকারী তাই গৌর প্রেমানন্দে হরি হরি উদ্ধারিল হরি হরি বলে ধন্যকারী উদ্ধারিল হরি হরি বলে ধন্যকারী উদ্ধারিল নামে নামে মিলন এবার নামে নামে মিলন হলো নামে নামে মিলন হলো আজকে কি হলো 7 দিনে 7টা বাঁশের ঘাট ফেটে গেল ধন্যকারী প্রেতজনী থেকে মুক্তি পেয়ে ভগবানের চরণ পেয়ে গেল আর তখনই ওদিকে গোকর্ণ আর ভগবান দুজনে আলিঙ্গন হলো আর নিতাই গৌর হরি বল বলে ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল।